এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা ভাঙচুর হয়েছে, সেই ছবি সারা দেশ বিশ্ববাসী জানে। এই মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে কতখানি পটু যে এই মুখ্যমন্ত্রীর দল বিরোধী থেকে শাসকে পৌঁছানোর পর গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমকে এই বিধানসভায় মেরে হসপিটালে পাঠানো হয়। আপনাদের মনে আছে যে সরকারি হসপিটাল তাদের ভর্তি নিতে অস্বীকার করে বলে আমার যতদূর মনে পড়ে। এই বিধানসভার ভেতরে আব্দুল আল্লাহ মান্নানকে মেরে হসপিটালে পাঠানো হয়। এই বিধানসভার অভ্যন্তরে সম্মানীয় মনস্টিজ্ঞা এখন সাংসদ নরহরি মাহাতো, আমাদের বর্তমান বিধায়ক সুশীল বর্মন, তাদেরকে মেরে হসপিটালে পাঠানো হয়। আর সেই মুখ্যমন্ত্রী এখন এসে যদি জ্ঞান বর্ষণ করতে চান তাহলে শুধু এইটুকু বলতে হয়, এটা তো কাঁঠালের আমসত্ত্বের মতন। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা তারা মার্শাল রূপে বিধানসভায় থাকেন। মার্শালরা তৃণমূলের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যান্ডেজ পলিটিক্সে অনুপ্রাণিত হয়ে ব্যান্ডেজ বেঁধে মুখ্যমন্ত্রীর সাথে ফটো সেশন করেছেন, এবং এই ফটো সেশন করেও যে ড্যামেজ অলরেডি ডান রাজ্যের মানুষ বুঝেছেন।